এপার বাংলা ওপার বাংলার মধ্যস্থতা রক্ষাকারী নদী ইছামতি। আর এই ইছামতির তীরেই আছে পশ্চিমবঙ্গের একটি পর্যটন কেন্দ্র টাকি। এক রাত্রে দুদিনের সম্পূর্ণ প্ল্যানটি জানতে চোখ রাখতেই হবে আমার চ্যানেল দীপান্তর এক্সপ্লোরারের পর্দায়। আজ ভিডিওটি একটু অন্যরকম। যারা টাকিতে রাতে থাকছেন তারা সন্ধেবেলাটা কাটাবেন কোথায়, বা সন্ধেবেলাটা কাটাবেন কিভাবে, চলুন আজ নিয়ে যাচ্ছে টাকিতে গড়ে ওঠা নবনির্মিত একটি রিসর্ট, মালদ্বীপ রিসর্টে, যেখানে সেই রিসর্টটিকে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল পার্ক। সেখানেই কাটান আপনার সন্ধেবেলাটা। টাকি থেকে একটি টোটো ভাড়া করে নিন মালদ্বীপ রিসর্টের জন্য এবং সন্ধ্যাটা কাটাতে পারেন সেই রিসর্টে। কি কি আছে ভেতরে তার জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি, সঙ্গে থাকুন। টোটো থেকে নেমে প্রথমেই চোখে পড়ল ঠিক এরকম একটা দৃশ্য। দেখে মনে হচ্ছিল যেন আমরা চলে এসেছি 31 নাইট কাটাতে, অথবা 25শে ডিসেম্বরের রাত্রে কোনো একটা পার্ক স্ট্রিটের মতো জায়গায়। কিন্তু না, এটা একটা প্রত্যন্ত জায়গা টাকি। রিসর্টের নাম মালদ্বীপ রিসর্ট। মাথা পিছু 20 টাকা করে টিকিট কেটে এই রিসর্টের ভেতরে কিনা ঢুকতে হবে। আমরাও কেটে নিলাম 20 টাকা করে টিকিট, আপনাদেরকে দেখানোর জন্য, বিশেষ করে যে ভেতরে কি আছে। প্রথমে ঢুকেই দেখলাম বাঁদিকে এরকম একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপ, সেখানে মোটামুটি সব রকমের খাবার দাবার পেয়ে যাবেন। তার পাশেই আছে একটা সেলফি পয়েন্ট। আর একটু এগিয়ে গেলেই ডান দিকে দেখতে পাবেন বেশ কিছু ফুচকা বসে আছে। ঠিক মনে হচ্ছিল কোনো বিয়ে বাড়িতে চলে এসেছে। বিয়ে বাড়িতে ঢুকেই যেমন দেখা যায় কোনো ফুচকা স্টল বসে, অনেকটা ঠিক সেই রকমটাই, শুধু এখানে যা পয়সা খরচ করে আপনাকে খেতে হবে। তারপর আরেকটু এগিয়ে গেলাম, দেখুন কি কি পরবর্তীকালে আরো আসতে চলেছে তার হোর্ডিং লাগানো। বাঁদিকে দেখা গেল বেশ কিছু বদ্রি পাখি এবং আরো টাকি জাতীয় পাখি, এরকম নানা রকম পাখির খাঁচা। সেখানে বেশ কিছু পাখি আছে, বাচ্চারা আসলে ওদের হয়তো ভালো লাগবে, তারা এরকম পাখিগুলো দেখতে যেতেই পারে। চারিদিকে লাল নীল সবুজ আলোতে ঝলমল করা একটি জায়গা। আরো একটু এগিয়ে মনে হলো ঠিক যেন সত্যি বিয়ে বাড়িতে চলে এসেছি। সাজানো গোছানো ঠিক সেই রকমই, বিয়ে বাড়িতে ঠিক যেরকম টাইপের সাজানো হয়। বাঁদিকে দেখা যাচ্ছে বেশ কিছু রাইডস আছে, যেখানে বাচ্চাদের নানা রকম নাগরদোলা টাইপ জায়গা আছে, বেশ কিছু পুতুল করা আছে যার সঙ্গে আপনারা সেলফি তুলতে পারেন, ঠিক এরকম এখন যেমন গোপাল ভাঁড়ের সঙ্গে সবাই সেলফি তুলছে। এরপর এরকম দোলনাও নানা রকম দেখতে পাবেন। পাশেই আরো কিছু পান পাতা করে সেলফি পয়েন্ট করা আছে, সেখানে দাঁড়িয়ে আপনারা আলোর ভিতরে সেলফি তুলতে পারেন। আরো এগিয়ে যান, 20 টাকা মনে হয় আপনার সার্থক শুধুমাত্র এদের লাইটিং এর জন্য। এত লাইট দিয়েছে আর বোকা বোকা কিছু মডেল তৈরি করেছে, তার সামনে দাঁড়িয়ে আপনারা বা আপনাদের বাচ্চারা দাঁড়িয়ে ফটো তুলতেই পারেন। সত্যি বলতে আমাদের এতটুকুও ভালো লাগেনি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। যারা পার্ক পছন্দ করে বা এত লাইট, এত রঙিন, এত হই হট্টগোল পছন্দ করেন, তাদের জন্য উৎকৃষ্ট হতেও পারে, আমাদের জন্য নয়। আমরা একটা রাত্রি বা একটা দিন একটু শান্তির খোঁজে যাই উইকেন্ড ট্রিপে, তাদের জন্য এসব জায়গা নয়। এখানে নানা কাজের জন্য ভাড়াও দেওয়া হয়, দেখা যাচ্ছে হয়তো থাকার ব্যবস্থাও আছে, কিন্তু এত হই হট্টগোলের মধ্যে কারা থাকে আমার ঠিক জানা নেই। যদি আপনারা কেউ মালদ্বীপ রিসর্টে বোর্ড দেখে বুকিং করতে চান, তাদের বলবো শান্তির খোঁজে অন্তত আসবেন না, এটা শান্তির জায়গা নয়। আরো একটু এগিয়ে যাওয়া যাক, একটা বড় ঝিল আছে, যার এক পাশে রিসর্টের থাকার জায়গা বা থাকার ব্যবস্থা মনে হলো দেখে। ঝিলের মাঝখানে এরকম ফোয়ারা দেখতে পাবেন, যেটি নানা রঙে সজ্জিত। তার এক পাশে অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর আদলে বেশ কিছু মডেল টাইপ করা আছে, তার মাঝখান দিয়ে আপনারা যাতায়াতও করতে পারবেন। চলুন ওই দিকটা একটু ঘুরিয়ে আনি। এই দিকটা মোটামুটি একটু আলোর সজ্জাটা একটু ভালো লাগছিল। বোটিং এর ব্যবস্থাও আছে এখানে, চাইলে আপনারা এই রঙিন জলে একটু বোটিংও করতে পারেন।
চলে এসেছি সেই ব্রিজ বা সাঁকোটির ধারে। এই যে দেখা যাচ্ছে এখানে সব মানুষ এই দিক থেকে ওই দিক যাচ্ছে, ঠিক যেমন পার্ক স্ট্রিটে আমরা 25শে ডিসেম্বরের সময়টায় দেখতে পাই। কি কারণে তারা এই দিক থেকে ওই দিক যাচ্ছে কেউ জানে না, এখানেও ঠিক সেরকম ব্যাপার। এই দিক থেকে ওই দিক মানুষে হেঁটে চলেছে, আর কিছুই নয়। আর একদিকে দেখলাম বোটিং হচ্ছে। আপনারা চাইলে এখানে এসে এরকম সেলফি তুলতে পারেন, প্রচুর ফটোশুট করতে পারেন। হয়তো বাচ্চাদের ভালো লাগতে পারে বা আপনাদেরও ভালো লাগতে পারে। আমাদের সত্যিই ভালো লাগেনি। 20 টাকা দিয়ে আপনারা সন্ধেবেলায় কি দেখতে আসবেন, বা আপনাদের টোটো আপনাদেরকে বারবার বলবেন যে চলুন মালদ্বীপ রিসর্ট ঘুরিয়ে আনি, খুব ভালো এখানে একটা স্পট করেছে, চলুন আপনাদেরকে সেটা ঘুরিয়ে আনি। জানি না আপনাদের সেটা ভালো লাগবে কি লাগবে না, সেটার জন্যই কিন্তু আমার এই ভিডিওটি। যদি কারো ভালো লাগে তারা অবশ্যই যেতে পারেন, আর আমাদের মতো পাবলিক অ্যাভয়েড করুন। পরবর্তী ভিডিওতে থাকছে টাকি ট্যুর প্ল্যান। দুর্গাপুর থেকে কিভাবে এক রাত্রি দুদিনেই ঘুরে আসলাম আমরা টাকি, এবং তার সাথে ধান্যকুড়িয়া এবং চন্দ্রকেতুগড়, তার সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে পরবর্তী ভিডিওতে। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুক্রবারে তেপান্তরের স্পেশাল পর্দায়। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।